প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, সেই সাথে এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, আমাদের হাতের নাগালেই থাকে। আর রেসিপিগুলো হয় হেলদি খাবার খাবো, টেস্টি হবে না সেটা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের আয়োজনের, সেই সাথে আমরা মাথায় রাখি রেস্টুরেন্টের স্বাদের খাবার যেন ঘরেই আমরা তৈরি করতে পারি আর প্রিয়জনের মুখে হাসি দেখতে পারি তার সামনে সার্ভ করে। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই আজকের এপিসোডে কোন এক্সপার্ট শেফ আমাদের সাথে আছেন। আমাদের সঙ্গে আছেন শেফ শহীদুল ইসলাম। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকে আপনাকে পেয়েছি, মজার রান্না শিখে নেব আপনার কাছ থেকে, এবং আমরা এটা জানি যে আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেফের দায়িত্ব পালন করছেন, সুপারভিশনেরও দায়িত্বে আছেন। সব মিলিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা এখন আমাদের ফুল মৌসুম চলে এসেছে, যেহেতু জানেন যে শীত সিজন চলছে। তো শীত সিজনে আমাদের পিক আওয়ারটা থাকে, হ্যাঁ, ফরেনার গেস্টরা এই সিজনেই আমাদের দেশে বেশিরভাগ ভ্রমণ করে, আবার দেশের ইভেন্টসগুলোও বেড়ে যায়। জি জি। সব মিলিয়ে ব্যস্ততা যাচ্ছে। রেসিপি কি দেখাবেন শুরুতে? আজকে রেসিপি দেখাবো হচ্ছে আমরা চিকেন হারিয়ালি কাবাব। চিকেন হারিয়ালি কাবাব, গ্রিন একটা বিষয় থাকবে তাই না হারিয়ালিতে? তো কি লাগবে? চিকেন হারিয়ালি কাবাব বানাতে আমরা প্রথমেই বোনলেস করে চিকেন নিয়েছি, কিউব করে কেটে। দর্শকদের দেখাচ্ছি। আমাদের সাওয়ার কার্ড লাগছে, আমাদের হচ্ছে এখানে ক্র্যাশ চিলি নিয়েছি আমরা। এখানে আমরা কোরিয়ান্ডার এবং হচ্ছে মিন্ট এবং গ্রিন চিলির একটা কম্বিনেশন পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের গার্লিক জিঞ্জার পেস্ট লাগবে, ব্ল্যাক পেপার, এখানে কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, আর হচ্ছে কাবাবের জন্য সবচেয়ে যে প্রধান মশলাটা সেটা হচ্ছে কাবাব মশলা বা গরম মশলা যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের গরম মশলা, সল্ট, লেমন জুস। এই উপকরণ দিয়ে আমরা চিকেন হারিয়ালি কাবাবটা তৈরি করব। ওকে, আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা হারিয়ালি সসটা বানিয়ে নেব। তো প্রথমে আমি সাওয়ার কাটটা ঢেলে নিচ্ছি, একটি স্পুন দিবেন আপনি। তো প্রথমে আমরা এখানে সাওয়ার কাটটা আমরা স্ট্রেন করে নিয়েছি যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে। তো আমরা সাওয়ার কাটটা প্রথমে দিয়ে দিলাম। নেক্সট আমরা বলেছিলাম যে এখানে আমি গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিপ এবং মিন্ট লিপের কম্বিনেশন করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এক্সট্রা কিছু অ্যাড করে? এক্সট্রা কিছু নাই এটার মধ্যে। তো এটা হচ্ছে আপনার গ্রিনের যে কালারটা, এটা হচ্ছে এই কোরিয়ান্ডার আর হচ্ছে মিন্ট লিপে নিয়ে আসবে। এরপরে নেক্সট আমরা এখানে ব্ল্যাক পেপার অ্যাড করব, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। সল্ট অ্যাড করব স্বাদ মতো। ওকে, দর্শকদের জন্য বলে দিই শেফ কিন্তু একেবারে প্রপার ওয়েতে হ্যান্ড ওয়াশ করে নিয়েছে। জি। নেক্সট আমরা গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করব। কাবাব আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কাবাব, বাট এটার মধ্যে আমাদের ইন্ডিয়ান ফুডের মধ্যে গার্লিক জিঞ্জার, গরম মশলা এগুলো সবসময় যায়। তো আমরা এখানে গার্লিক জিঞ্জার পেস্ট হাফ টি স্পুন ইউজ করলাম। নেক্সট আমরা এখানে কোরিয়ান্ডার পাউডার, সামান্য পরিমাণ কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার ইউজ করলাম। এখানে হচ্ছে গরম মশলা পাউডার, যেটা আমি পূর্বেই আপনাকে বলেছি যে কাবাবের মূল মশলাটা হচ্ছে গরম মশলা। এখানে আমরা 1 টিস্পুনের মতো গরম মশলা পাউডারটা দিলাম। এরপর এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমরা একটু লেমন জুস অ্যাড করতে পারি। লেমন জুস এখানে চাইলে কেউ আপনার গ্রিন ফুড কালারটাও অ্যাড করে নেওয়া যায়। আমাদের হারিয়ালি সসটা হয়ে গেছে। এখন আমরা চিকেনটা এটার মধ্যে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিকেনে কোনো প্রকার পানি যাতে না থাকে। টিস্যু দিয়ে মুছে নিলে সবচেয়ে ভালো হয়। এটাকে আমরা খুব সুন্দরভাবে মেখে আমরা চিলারে আধা ঘন্টার মতো রেখে দেব। এতে হয় আমাদের, এটা আমরা সবাই জানি এখন, এটার মধ্যে আমাদের যে মশলাটা সেটা খুব ভালো করে প্রবেশ করে। ওকে, প্রিয় দর্শক, আপনারা শুনে নিয়েছেন যে আমরা ম্যারিনেট করার পরে যদি 30 মিনিট অপেক্ষা করি সেক্ষেত্রে আমাদের কুকিং প্রসেসটাও ইজি হবে, খেতেও সুস্বাদু হবে। কিন্তু এখন আমরা সরাসরি কুকিংয়ে চলে যাব। মোটামুটি মিক্সচার শেষ। তো এখানে আমাদের ক্র্যাশ চিলি যেটা ছিল এটা আমরা সর্বশেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা,
ক্যাশ চিলিটা আপনার যদি আপনি ঝালটা বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনি আরও বাড়িয়ে ইউজ করতে পারেন। ওকে, চিকেনের হেলথ বেনিফিট নিয়ে আমরা প্রত্যেকেই জানি, এখন মোটামুটি আমাদের সবারই খাদ্য তালিকায় প্রতিদিনই চিকেনটা থাকে, যেহেতু প্রোটিনের একটা দারুণ সোর্স চিকেনে আমরা ভিটামিন B6, ভিটামিন B12 পেয়ে যাই, যেটা আমাদের মস্তিষ্কের জন্য ভালো, পেয়ে যাই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টের জন্য ভালো। চিকেন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, আর সেই সাথে যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য তো দারুণভাবে চিকেন কাজ করে। তো আমাদের ম্যারিনেশনটা শেষ, আমরা ফ্রাইডটা অন করে দেব। আমি অয়েল দিয়ে দিব। জি, দর্শকরা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা শ্যালো ফ্রাই করব। কাবাবের এই জিনিসটাই আমার সবথেকে ভালো লাগে, জি। যে মুখরোচক খাবার কিন্তু সেটা ডিপ ফ্রাই করা হয় না, শ্যালো ফ্রাই Shallow করা fry। হয়। সেজন্য কিন্তু আমরা অনায়াসে ডায়েটে কাবাবটা রাখতে পারি। এটা শ্যালো ফ্রাইয়ের আরেকটা রিজন হচ্ছে এটাকে আমরা কোনোভাবেই ডিপ ফ্রাই করতে পারবো না, কেননা এটার মশলা বা যে এখানে আমরা সাওয়ার কার্ড ইউজ করেছি এগুলো সব বেরিয়ে যাবে, যার কারণে এটা শ্যালো ফ্রাই করা। এখানেই আমার মনে হয় যে কাবাব স্পেশাল, Yeah. যে খুব সুস্বাদু খাবার খাচ্ছি কিন্তু সেটা শ্যালো ফ্রাই করে Shallow fry। খাচ্ছি। আর কাবাব মানে কি, আমরা তো আড্ডা প্রিয়, আমাদের জাতিটাই এরকম যে আমরা একটু আড্ডা দিতে পছন্দের মানুষদের সাথে ভালোবাসি। তো সেখানে যদি কাবাব সার্ভ করা হয়, আড্ডা কিন্তু দারুণ জমে ভালো যায়। জমে। আর এটার হচ্ছে অথেন্টিক যেটা রান্নার প্রসিডিউর, সেটা হচ্ছে আমরা এটা কয়লার মাধ্যমে হ্যাঁ, বারবিকিউ হ্যাঁ। করলে এটা স্মোকি ফ্লেভার আসে। তো আমরা এখানে কয়লার সুযোগ নাই, যার কারণে আমরা এটাকে প্যানে দেখাচ্ছি। বা এখন But- তো সবাই ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত। তবে কেউ যদি স্মোকি ফ্লেভার চায় তো সেক্ষেত্রে জাস্ট এখানে একটা কয়লার টুকরো পুড়িয়ে এটার ভিতরে একটা ফয়েল পেপারের মধ্যে কয়লার টুকরোটা রেখে আপনার একটু অয়েল অথবা একটু ঘি দিয়ে ঢেকে রাখলেই 10 মিনিট আচ্ছা। স্মোকি ফ্লেভারটা চলে আসবে। ওকে, সেটাও সম্ভব, বাট একটু ভিন্ন সেই ওয়েতে। প্রসেসটাও আপনি শিখিয়ে দিলেন। কিন্তু জি। যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, সারাদিন অফিস থেকে আসার পরে ওই প্রিপারেশনটা দেখা যায় যে সম্ভব হয়ে ওঠে না। জি। তো রেগুলার খাওয়ার জন্য বা প্রায় করে খাওয়ার জন্য আমরা এই প্রসেসটাই ফলো করতে জি। পারি। মেরিনেট করে তো আমরা রেখেও দিতে পারি, হ্যাঁ, যে রেখে দিতে পারি। রাতের বেলা একটু শ্যালো ফ্রাই করে নিয়ে কাবাবটা হ্যাঁ, হ্যাঁ। প্রেপ করে ফেললাম। কাবাব যখন আমরা বাসায় এরকম ফ্রাই প্যানে করব, সেই ক্ষেত্রে আমরা যেটা ভুল করে থাকি, কাবাবটা খুব লো হিটে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে কাবাবের যে জুসটা আছে সেটা বেরিয়ে আসে। আপনাকে প্রথমেই তেলটা একটু হিটেড করে নিতে হবে, নেক্সট আপনার কাবাবটা ছাড়ার সঙ্গে সঙ্গে মাংসটা সিল হয়ে যাবে, যার কারণে ভিতর থেকে জুসটা বাইরে আসার সম্ভাবনা আচ্ছা। খুবই কম, যার কারণে কাবাবটা ভিতরে ময়েশ্চার বলেন বা সফট আচ্ছা। বলেন, জুসি বলেন, সবই থাকবে এবং খেতে তো অন্যরকম প্রথমে টেস্ট তাহলে লাগবে। একটু হাই হিটেই একটু রাখবো। হাই হিটে করে চিকেনটাকে সিল করে নিতে হবে, আচ্ছা। তারপর আপনি মাঝারি হিটে চলে যাবেন। আচ্ছা, আপনি কি এক্সাক্ট একটু টাইম বেঁধে দিতে পারেন আমাদেরকে, মোটামুটি এখন- আইডিয়া দিতে পারেন? গোল্ডেন ব্রাউন কালার আসলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই তারপরে পর্যন্ত হিট যাবো, তারপর কমিয়ে হিট দিব। কমাই দেব। আচ্ছা, ওকে, যাই আমরা। এটা চাইলে আমরা কাঠিতেও গেথে করতে পারি। যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু ডিনারে এই রেসিপিটা রাখতে পারেন, এই হারিয়ালি কাবাব। কারণ দেখা যায় যে এখন অনেকেই রাতের বেলা কার্বটা অ্যাভয়েড করেন, তো এরকম একটা কাবাব তৈরি করে খেলে কিন্তু ভরপেট খাওয়াও হবে, স্বাস্থ্যের দিকটাও মাথায় রাখা হবে। আচ্ছা, সেই জি, হাইজিন তো মাস্ট কিচেনে। অবশ্যই। আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন? আমি সবসময় আমার কিচেনকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি এবং আমার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সেটাকে আমার আরও সহজ করে দিয়েছে এক্সপার্ট। আমি এখন আমার ক্লিনিংয়ের ব্যাপারটা, আমার হাঁড়ি পাতিল যেগুলো আছে সব আমি এক্সপার্টের উপরে ছেড়ে দিয়েছি, এক্সপার্টই আমার সব এখন ক্লিন করে দেয়। ওই যে বলছিলাম যে আমরা সবাই ব্যস্ত জীবনযাপন করি, তো ব্যস্ত জীবনের সহজ সমাধান হচ্ছে এক্সপার্ট। রাইট। আমরা এখনো কিন্তু হাই হিটে আছি, আপনি হ্যাঁ। লক্ষ্য করছেন কিনা? হ্যাঁ, আমরা এখনো হাই হিটে আছি। আমরা এই যে ব্রাউন কালারটা যে আসছে, এটার মানে আমরা এখন চিকেনকে মোটামুটি সিল করতে সক্ষম হয়েছি। ওকে, তারপরে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা যে কোনো কাবাবের ক্ষেত্রে এই রুলটা ফলো করব, জি। তাই তো? চিকেনের ক্ষেত্রে মোটামুটি কতক্ষণ কুক করতে হয় হিট কমিয়ে দেয়? চিকেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগবে, আর হচ্ছে ফিশের ক্ষেত্রে আমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে ফিশ হয়ে যায়। আর বিফে একটু বেশি বিফে লাগে। একটু বেশি লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন।
এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। চলুন দেখিনি আমাদের রেসিপি কত দূরে গেল। আচ্ছা, আমরা একটু দেখি কি অবস্থায় আছে। হয়ে এসছে মোটামুটি না শেফ? জি, খুবই কম সময় লাগলো চিকেন যেহেতু। তো আমরা এটা এখন সার্ভিং এ যাব। জি, একটু অফ করে দিলাম। আর এখানে হচ্ছে আমি আপু একটি মিন্ট সস বানিয়ে রেখেছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, এটা হচ্ছে সাওয়ার কার্ড, কোরিয়ান্ডার, কিউমিন আর হচ্ছে গ্রিন চিলি, Okay. আর এখানে গার্লিক আচ্ছা আছে। এটা সম্পূর্ণ একটা পেস্ট করেছি। এটার মধ্যে চাট মশলা, সল্ট আর হচ্ছে একটু সুগার গিয়েছে। ওকে, এটাতে আমরা চাট মশলা বানিয়ে নিয়ে রেখেছিলাম সময় স্বল্পতার কারণে। আমি স্লাইস করে টমেটো কেটে নিচ্ছি। প্রতিটা কাবাব আইটেম অনিয়ন, টমেটো এগুলো থাকলে একটু ভালো লাগে। এখানে আমি অনিয়নও কিছু স্লাইস করে নেব। আমি একটা পাশে টমেটো দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। জি, একটুখানি এফোর্ট, কিন্তু পুরো চেহারাটাই পাল্টে গেল। আমি চেষ্টা করেছি এক পাশে রেড রাখার জন্য, এক পাশে হোয়াইট রাখার জন্য। মাঝখানে আমাদের কাবাবটা চলে আসবে। আচ্ছা, আমাদের খেয়াল রাখতে হবে কাবাব কখনোই যেন ড্রাই না হয়ে যায়। একবারে শুকনো কাবাব আপনি একদমই ভালো লাগে ভালো না। লাগে না। এটার মধ্যে জুসিটা আপনি নিশ্চয়ই দেখতে এটা কি ওই যে পাচ্ছেন। ওই টেকনিক, হাই হিট আর লো হিটের টেকনিক? জি জি জি। আচ্ছা, এবার এখানে আমরা মিন্ট সসটা দিয়ে দিব। মিন্ট সস দিয়ে হারিয়ালি কাবাবটা খেতে নিশ্চয়ই ভালো লাগবে, যেহেতু এটার মধ্যেও মিন্ট সসের মিন্ট লিপ, কোরিয়ান্ডার লিপ আছে এবং আমাদের কাবাবের মেরিনেশনও আছে। প্লাস হচ্ছে আপনার অনিয়ন, টমেটো, এটার উপরে যদি আপনি মিন্ট সস ঢেলে দেন তাহলে এটার খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে। এবার আমি কিছু মিন্ট লিফ, একটা পাশে কিছু মিন্ট লিফ দিয়ে দিচ্ছি, আর গ্রিন চিলি। ছোটোখাটো এই প্রেজেন্টেশন আমার মনে হয় এটাকে সুন্দর দেখাচ্ছে। দারুণ লাগছে দেখতে। তো আপু, হয়ে গেল আমাদের আজকে চিকেন হারিয়ালি কাবাব উইথ মিন্ট সস। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। এটা অবশ্যই আমি প্রায় আমার ডিনারে রাখবো এখন থেকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় চিকেন হারিয়ালি কাবাব। যারা মাঝখানে প্রসিডিউর মিস করে ফেলেছেন একটুখানি, তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। চিকেন হারিয়ালি কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে সাওয়ার ক্রাউট, আগে থেকে ব্লেন্ড করে রাখা গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিফ ও মিন্ট লিফের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ, রসুন ও আদা পেস্ট, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি সস তৈরি করে তাতে কিউব করে কাটা চিকেন ও ক্রাশড চিলি দিয়ে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হলে মেরিনেট করে রাখা চিকেনগুলো ভালোভাবে রান্না করে নামিয়ে মিন্ট সসের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন হারিয়ালি কাবাব। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম চিকেন হারিয়ালি কাবাব তৈরির পদ্ধতি। শেফ, এটার সাথে কি দেখাচ্ছেন? এরপরে আমরা তৈরি করব র্যাডিশ টমেটো সালাদ। র্যাডিশ টমেটো সালাদ। জি। ওকে, প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল আরও একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ শহীদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক।
থ্যাংক ইউ আপু। চিকেন হারিয়ালি কাবাব দেখেছি ব্রেকে যাবার আগে, আর এখন বলেছিলেন আমাদেরকে একটা সালাদের রেসিপি দেখাবেন, যেটা হলো রেডিশ টমেটো টমেটো সালাদ। সালাদ। ওকে, জি, তো আমরা চলে যাই, দেখি রেডিশ টমেটো সালাদ আমাদের কি কি লাগছে। এখানে আমরা রেডিশ নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে লেমন নিয়েছি, সুগার নিয়েছি, কোরিয়ান্ডার লিফ, অনিয়ন চপ, গ্রিন চিলি চপ, এখানে আমরা মাস্টার্ড অয়েল নিয়েছি, সরিষার তেল, এখানে ব্ল্যাক পেপার, সল্ট, আর এখানে হচ্ছে ক্র্যাশ চিলি নিয়েছি আমরা, আর এখানে হচ্ছে আমরা চপ গার্লিক নিয়েছি, আর এখানে আমরা সামান্য একটু জিরা পাউডার নিয়েছি, ভাজা আচ্ছা, জিরা। এই মশলাগুলো তো মানে আমাদের আমাদের ঘরেই হাতের থাকে, কাছেই হাতের থাকে। কাছে জি। যেগুলো থাকে সেগুলো দিয়ে। জি। আচ্ছা, তো আমরা সচরাচর টমেটো এবং কিউকাম্বার দিয়ে যে সালাদটা খাই, সেটাকে একটু চেঞ্জ করে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম, যেহেতু শীতের সিজন চলে আসছে। তো মূলা দিয়ে কিভাবে একটা নতুন ডিশ তৈরি করা যায় সেটার জন্যই প্রস্তুতি। আচ্ছা, মূলা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী, দর্শকরা জেনে থাকবেন। মূলা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেই সাথে মূলা আমাদের বডিতে লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে। তো আমরা চলে যাই আপু। আমরা প্রথমে র্যাডিশটাকে পিল করে নিয়েছি, তো আমরা এখন এটাকে স্লাইস করে কেটে নিব। ওকে, সালাদ খাওয়াতেও শরীরের জন্য খুবই জি। ভালো। তো এই যে একইভাবে সালাদ খাই বলছিলেন, কেন হ্যাঁ, নয়? যে কেন নয় যেহেতু একটু? শীতে আমাদের সবজির প্রাচুর্য আছে, জি, জি। যে কেন নয় আমরা স্বাদে ভিন্নতা আনবো। তো আমি র্যাডিশটাকে স্লাইস করে কেটে নিয়েছি, সেম প্রসেসে আমি টমেটোটাও স্লাইস করে কেটে নেব। দর্শক, আপনারা জানেন যে টমেটো কিন্তু আমাদের বডির জন্য খুবই উপকারী। টমেটো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, হজম শক্তি বাড়ায়। টমেটো আমাদের বডিতে ডিটক্সিফাই করতে খুব ভালো হেল্প করে, আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো, স্কিনে উজ্জ্বলতা বৃদ্ধি করে টমেটো। তো আমরা প্রথমেই একটি টমেটো, একটি র্যাডিশ, একটি টমেটো, একটি র্যাডিশ, এভাবে সাজানোর চেষ্টা করব, লাল সাদার একটা কম্বিনেশন। আমরা সবসময় সেম ওয়েতে খাওয়ার চেষ্টা না করে একটু ডিফারেন্ট পদ্ধতিতে যদি একটু টেস্ট করে দেখা যায়, আমার মনে হয় মন্দ হয় না। এবং আমাদের বাচ্চারা অনেক সময় সালাদ খেতে চায় না, হ্যাঁ, সেই হ্যাঁ। ক্ষেত্রে ওদেরকে এরকম একটা মানে ভিন্ন ধরনের একটা সালাদ দেখলে ওরা দেখবেন যে খেতে আগ্রহী। মানে এটা একটা জাস্ট টেকনিক, ইয়া, কষ্টকর কিছু কিন্তু না। আমরা একটা প্রবাদ বলি যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। বিচারি। তো খুব সুস্বাদু খাবারও কিন্তু এলোমেলোভাবে ফেলে রাখলে ওইটার প্রতি নজর যায় না, আগ্রহ হয় না। কিন্তু এই যে এরকম সুন্দর করে সার্ভ করলে কিন্তু খাবারের আগ্রহ বাড়ে। এটা জাস্ট টমেটো আমাদের বাজারে অ্যাভেলেবেল, এবং মূলা যেটা, এটাও খুব অ্যাভেলেবেল। তবে দেখতে এখন খুব একটা সুন্দর লুকিং চলে এসছে। এখানে সাদা লালের একটা কম্বিনেশন। কম্বিনেশন দেখা যাচ্ছে। তো এটার জন্য আমরা একটা ড্রেসিং বানিয়ে নেব। তো প্রথমে আমরা একটা বল নিয়েছি এবং এখানে আমরা মাস্টার্ড অয়েলটা দিয়ে দিলাম। শীতের সিজনে মাস্টার্ড অয়েল সবারই মনে করেন সালাদের মধ্যে, এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। সুগার অ্যাড করছি সামান্য পরিমাণ, এখানে আমি কোরিয়ান্ডার লিফ অ্যাড করছি, এখানে আমি গ্রিন চিলি অ্যাড করছি খুব অল্প পরিমাণ, এখানে আমি ব্ল্যাক পেপার, প্রত্যেকটা ড্রেসিংয়ের মধ্যে ব্ল্যাক পেপারের ফ্লেভার এবং এটার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমরা চপ অনিয়ন করে রেখেছিলাম, এখানে চপ অনিয়নটাও আমরা দিয়ে দিচ্ছি। এখানে সল্ট অ্যাড করলাম স্বাদ মতো। এখানে আমরা গার্লিক চপ রেখেছি, এই গার্লিক চপটা আমরা অ্যাড করলাম। এখানে আমাদের ভাজা জিরা পাউডার ছিল যেটা, এটা আমরা সামান্য পরিমাণ অ্যাড করলাম। এখন আমাদের লাস্ট হচ্ছে লেমন জুসটা, আমরা লেমন জুসটা অ্যাড করে দেব। সুগারটা হচ্ছে লেমন জুসকে ব্যালেন্স করার জন্য দেওয়া। ড্রেসিং রেডি। এখন হচ্ছে আমাদের র্যাডিশ আর টমেটো, আমাদের কিছুই দেওয়া ছিল না এটার মধ্যে, বাস ড্রেসিংয়ের মাধ্যমে আমরা এটাকে লবণ, ধনিয়া পাতা, গ্রিন চিলি, সল্ট সব এখন এটার মধ্যে দেওয়া আছে, এটা ভিতরে চলে যাবে। এই
ড্রেসিংটা এটার স্বাদটা বহুগুণেই বাড়িয়ে দিয়েছে। এটা খুব বেশি কঠিন কিছু না, হ্যাঁ। বাট আমার কাছে লুকিংটা খুব সুন্দর লাগছে। এখানে আমি ব্যাসেল লিপ দিয়ে দেব। ওকে, তো আপু আমাদের হয়ে গেল র্যাডিশ টমেটো সালাদ। থ্যাংক ইউ সো মাচ এই সহজ সালাদের রেসিপিটা আমাকে শেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় র্যাডিশ টমেটো সালাদ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ রেসিপি, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। শেফ থ্যাংক ইউ সো মাচ। আমি তো সহজ দুটো রেসিপি শিখে নিলাম আপনার থেকে। আমি বাসায় অবশ্যই তৈরি করব। জি, অবশ্যই। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে চিকেন হারিয়ালি কাবাব, আর তারপর দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে র্যাডিশ টমেটো সালাদ। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।